প্রতি ঘটনার ভালো দিকটা দেখা বছরে ১,০০০ পাউন্ডের চেয়েও বেশি মূল্যবান। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠি এরকমের দমচর্চা। বেশ অনেকটা সময় ঘরের কিছু কাজ করে তারপর এরকমের চলে যাই বারান্দায়। আর এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর কিছু দৃশ্য দেখি। যেহেতু আজকে ১ তারিখ তাই অনেকেই দেখছি বাসা পাল্টাচ্ছে। প্রতিবারই আমার এটার সাথে দুর্ঘটনা ঘটে। ভীষণ গরমের মধ্যেও দাঁড়িয়ে থেকে তারপরে এভাবে আমি তাকে আটকে দিয়েছি। আজকে আর তাকে উতলে পড়তে দেই নাই। এই যে দেখো, আমি যত কথা বলি ও লিখি তার কোনোটাই আমার কথা না। সব এই বই থেকে। এই বই সকাল হলে সব বইগুলো নিয়ে ড্রয়িং রুমে বসি। আবার যখন বিকেল বা সন্ধ্যা হয় সব বইগুলো নিয়ে বেডরুমে চলে যাই। মানে অনেক সময় রুশতার টিচার আসে, তো সবসময় তো আর এখানে বসে বসে বই পড়া যায় না। তখন যখন টিচার আসার আগেই আমি সব বইগুলো নিয়ে বেডরুমে চলে যাই। ঘুমানোর ঠিক ১ ঘন্টা আগেই আমি ফোনটা বন্ধ করে দেই। আর সেই ১ ঘন্টা আমি বই পড়ি। অনেক তো নিজের কথা হলো, চলো বইয়ে ফিরে যাই। গল্পটি হলো একটি মেয়ের। তার কাহিনী, তার জীবনীতি শুনুন। আমি একদম ঘূর্ণির মতো জীবন কাটাচ্ছিলাম। আরিজেনো বিশ্ববিদ্যালয়ে আমি অর্গান বাজানো শিখছিলাম। তাছাড়া শিখছিলাম অনেক কিছু। সঙ্গীত বোধ সম্পর্কে ক্লাসে বক্তৃতাও দিতাম। নানা অনুষ্ঠানে নাচে, ঘোড়ায় চড়ায় অংশও নিতাম। একদিন সকালে হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। আমার বুকের অসুখ দেখা দিল। ডাক্তার জানালেন আমাকে ১ বছর বিছানায় শুয়ে কাটাতে হবে। সম্পূর্ণ বিশ্রাম দরকার। তিনি একবারও উৎসাহ জানিয়ে বললেন না আবার আগের মতো আমি সুস্থ হয়ে উঠতে পারবো। বিছানায় শুয়ে ১ বছর কাটাতে হবে, শয্যাশায়ী হবে, শেষ পর্যন্ত হয়তো মারাই যাব। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। আমার জীবনে এরকম হলো কেন? আমি কি অপরাধ করলাম যে এমন শাস্তি আমায় পেতে হবে? আমি বুক ফাটা কান্নায় ভেঙে পড়লাম। এছাড়া আমি যেন তিক্ত আর বিদ্রোহী হয়ে উঠলাম। তা সত্ত্বেও ডাক্তারের পরামর্শ শুনে শয্যাতেই আশ্রয় নিলাম। আর আমার প্রতিবেশী শিল্পী মিস্টার রুডলফ আমায় বললেন, তুমি ভাবছো বিছানায় ১ বছর শুয়ে থাকা ভারী কষ্টকর, কিন্তু দেখে নিও, তাহলে তুমি ভাববার অনেক সময় পাবে আর নিজেকে জানতে পারবে। তোমার সমস্ত আগেকার জীবনটায় যা পারোনি, আগামী কয়েক মাসে তোমার আধ্যাত্মিক উন্নতি ঘটবে দারুণ ভাবে। এসব শুনে আমি কিছুটা শান্ত হলাম আর নতুন কিছু মূল্যবান খুঁজে পাওয়ার চেষ্টা করতে চাইলাম। অনুপ্রাণিত করার মতো বই পড়তে লাগলাম আমি। একদিন একজন বেতার ঘোষককে বলতে শুনলাম, আপনার জ্ঞানে যা আছে সেটাই আপনি প্রকাশ করতে পারেন। এরকমের কথা আগে বহুবার শুনেছি, কিন্তু এখন কথাগুলো আমার শরীর এবং মনের গভীর শিরায় শিরায় যেন ছড়িয়ে গেল। আমি মনে মনে ঠিক করলাম যে যে চিন্তা নিয়ে আমি বাঁচতে চেয়েছি তাই শুধু ভেবে চলবো। সে চিন্তা হলো আনন্দ, সুখ আর স্বাস্থ্য। রোজ সকালে ঘুম ভাঙার পরই সব জিনিসের জন্য আমার কৃতজ্ঞ থাকা উচিত। তাই শুধু ভাবতে আরম্ভ করলাম, কোনো যন্ত্রণা নেই, শুধু কিশোরী একটা মেয়ে, আমার দৃষ্টিশক্তি, আমার শ্রবণ শক্তি, রেডিওতে চমৎকার গান, পড়ার সময় ভালো খাদ্য, ভালো বন্ধু। আমি এমনই হাসিখুশি উচ্ছল হয়ে উঠলাম যে প্রচুর বন্ধু-বান্ধব দেখা করার জন্য আসতে শুরু করলো। ডাক্তারকে বাধ্য হয়ে একটি নোটিশ টাঙিয়ে দিতে হলো। আমার কেবিনে একবারে মাত্র একজন দর্শনার্থী আসতে পারবেন, তাও আবার নির্দিষ্ট সময়ে। এই ঘটনার পর ৯ বছর কেটে গেছে আর আমি এখন পরিপূর্ণ সুস্থ অবস্থায় চমৎকার জীবন কাটিয়ে চলেছি। একটা বছর যে আমার বিছানায় শুয়ে কাটাতে হয়েছে তার জন্য আমি আজ কৃতজ্ঞ। ওই সময়ে যে আশীর্বাদ আমি পেয়েছি তা প্রতি সকালে স্মরণ করার অভ্যাসটি আজও আমার রয়ে গেছে। এ আমার কাছে অত্যন্ত দামি কোনো সম্পদ। সেম শিক্ষাই লাভ করেছিলেন ২০০ বছর আগে ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর জনসন বলেছিলেন, প্রতি ঘটনার ভালো দিকটা দেখা বছরে ১,০০০ হাজার পাউন্ডের চেয়েও বেশি মূল্যবান।